आप सभी को मेरा तरफ से तहे दिल से शुक्रिया और थैंक्स बोलना चाहूँगा कि जो भी इंटरनेशनल ह्यूमन राइट फाउंडेशन में जो भी जुड़े हैं और सभी मेंबर से मैं तहे दिल से शुक्रिया अदा करना चाहूँगा। दौलकला में जो यहाँ पर हॉल में मीटिंग रखा गया है, हमारे एंकरिंग यहाँ बहुत खूबसूरत से एंकरिंग कर रहे थे, उसका मैं तहे दिल से शुक्रिया अदा करना चाहूँगा। इस शेयर के साथ क्या आज जो है ह्यूमन राइट ऑर्गेनाइजेशन सेलिब्रेशन ऑफ इंटरनेशनल ह्यूमन राइट डे यहाँ मनाया जा रहा है, इसके लिए मैं तहे दिल से शुक्रिया अदा करना चाहूँगा। एक शेर है कि मैं अकेले ही चला था जानिबे मंजिल मगर, मैं अकेले ही चला था जानिबे मंजिल मगर लोग साथ आते गए और कारवां बनता गया। इसका मतलब यह है लोग साथ आते गए और हमारे इंटरनेशनल ह्यूमन राइट फाउंडेशन बनता गया। और एक शेर है, सारे जहां से अच्छा हिंदू सिता हमारा, हम बुलबुले हैं इसकी ये गुल सिता हमारा। मैं बस इतना ही बोलना चाहूँगा। ह्यूमन राइट के लिए सभी मेंबर से गुजारिश करना चाहूँगा, अच्छा दिल लगा के काम कीजिए। इसमें जो है हम लोग जोड़े हैं, मुन्ना सर हमारे सीनियर है जो ग्वालपोखर ब्लॉक के एरिया प्रेसिडेंट है। तो बहुत बहुत शुक्रिया। मैं महबूब के साथ रिपोर्टर वॉइस ऑफ इंडिया WB और साथ ही साथ ह्यूमन राइट में एरिया ग्वालपोखर सेक्रेटरी, बहुत बहुत शुक्रिया। थैंक्स ऑल टीम्स एंड ऑल इंटरनेशनल ह्यूमन राइट्स सभी टीम से मैं तहे दिल से शुक्रिया अदा करना चाहूँगा। बहुत बहुत शुक्रिया, थैंक यू, धन्यवाद। আমরা সর্বশেষ বক্তৃতা শুনবো তার মুখে। গোয়ালপুর এরিয়া প্রেসিডেন্ট এবং নমস্কার জানাই আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মন্ডলকে, আর নমস্কার জানাই তার সহযোগী আমাদের ডিস্ট্রিক্ট যতগুলো মেম্বার রয়েছে, আর নমস্কার জানাই আমাদের ডালকলার যতগুলো মেম্বার রয়েছে যারা দূর দূরান্ত থেকে আমাদের প্রোগ্রামে আজকে এই অনুষ্ঠানে আসেন, তাদেরকে অসংখ্য আলোচনা করা হবে। আর এই প্রোগ্রামের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের গোটা উত্তর দিনাজপুরকে দেখিয়ে দেওয়া যে আমরা এইখানে আমরা হিউম্যান রাইটসের সদস্য রয়েছি, আমরা হিউম্যান রাইটের জন্য কি করতে পারি এবং আমরা ধীরে ধীরে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমরা এরপরে আমাদের নেক্সট স্টেপ হবে আমরা সংগঠনকে আরো মজবুত করব। আমাদের আশেপাশে এলাকার মধ্যে যত দিদি ভাইরা দাদা ভাইরা রয়েছেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত করব এবং আমাদের সংগঠনের সম্বন্ধে আমাদের তাদের বাড়িতে গিয়ে আমরা তাদেরকে বুঝাবো যে আমাদের হিউম্যান রাইট কি, একটা মানুষের অধিকার, যে আমাদের মৌলিক অধিকার যে আছে, একটা মানুষের মৌলিক অধিকারে কিন্তু আমাদের একটা মেন উদ্দেশ্য। আমরা যদি আমাদের রাইট আমাদের অধিকার না পাই তো আমাদের বেঁচে থাকার কি লাভ। বিভিন্ন জায়গায় আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, যে কোনো জায়গায় বললেন আমাদের মিথ্যা প্রতারণা করা হচ্ছে, আমাদের মানে বুঝিয়ে সুঝিয়ে উল্টো পুল্টো কাজ করিয়ে আমাদের দোষারোপ করা হচ্ছে। এইগুলো থেকে বাঁচার জন্য আমরা আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসে আসি, কেননা এটার মাধ্যমে আমরা মিথ্যাকে পরশ দিব না, মিথ্যা থেকে আমরা দূরে থাকবো এবং আমরা সবসময় চাইবো যে আমাদের সংগঠন থেকে আমরা যেন কিছু পাই। আপনারা লাভের আশা করবেন না, সংগঠন সঙ্গে যুক্ত হয়েছেন, কাজ করুন, একদিন আমাদের লাভ অবশ্যই দিবে। যেমন আমরা একটা ধান চাষ করলে প্রথমে ধান চাষ করলে আমাদের বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হয় এবং শ্রমিক নিয়ে আমাদের ধান লাগাতে হয়। আমরা কি ভাবছি কোনোদিন যে আমরা আমাদের আজকে লাগালাম কালকে ধানটা হয়ে গেল? এটা কখনোই না। আমাদের ধীরে ধীরে যখন আমাদের উপর বলা ভগবান দিবে, ঠিক দিবে, কিন্তু আমাদের পরিশ্রমটা করতে হবে, আমাদের কর্ম করতে হবে। আমাদের কর্মটাই হচ্ছে, কর্মে হচ্ছে মানুষের পরিচয়। আপনারা যদি কর্ম না করেন তাহলে কিন্তু আপনাদের পরিচয়, আপনাদের আইডেন্টি ফুটিয়ে আসবে না। তো বেশি কিছু বক্তব্য রাখবো না, শর্ট বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই বক্তব্যটা শেষ করলাম। আমার সাথে আমাদের গোয়ালপুকুর থেকে আরও আমাদের ভাইস সেক্রেটারি, আমাদের এরিয়া কোঅর্ডিনেটর বা আমাদের সেক্রেটারি ওনারা আসছেন, আমাদের বিশেষ করে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অ্যাঙ্কার যে প্রোগ্রামটাকে অনুষ্ঠিত করলো, এত মানে সুন্দরভাবে একটা প্রোগ্রামকে অনুষ্ঠিত করলো, তাকে অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যামেরাম্যানকে, তিনি আমাদের সাথে আছেন আমাদের গোয়ালপুকুর থেকে, হ্যাঁ, তাকে অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ
আমাদের সাথে বা আমাদের অনুষ্ঠিত এখানে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আমাদের উঁচু পদে যারা রয়েছেন তাদেরকে আমাদের কোটি কোটি ধন্যবাদ। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। কিছু ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমাদের সবার প্রিয় শ্রী অসিত মণ্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও যারা আছেন তাদের সকলকেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। হিউম্যান রাইটস সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই, তবুও দু এক কথা বলছি যে 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত দিনটি থেকেই ওই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু 1948 সালে প্রচলন হলেও আমাদের ভারতবর্ষে সেটি আনুষ্ঠানিকভাবে 1950 সাল থেকে চালু হয়েছে। মানবাধিকার সম্বন্ধে মানবাধিকার কথাটির মধ্যে দুটি শব্দ রয়েছে, একটি মানুষ, একটি অধিকার। আক্ষরিক অর্থে আমরা সহজভাবে বলতে পারি যে মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে যেসব অধিকারগুলো আমাদের প্রয়োজন সেটাই হলো মানবাধিকার। আর অধিকার বলতে বুঝি আমরা এমন কিছু সুযোগ সুবিধা যেগুলো সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একজন ব্যক্তি তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারবে, আর এই সুযোগ সুবিধাগুলোকে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি এবং সুরক্ষিত দেওয়া হবে। উপস্থিত সকল হিউম্যান রাইটসের অসংখ্য ধন্যবাদ। তারা এত বড় একটা দায়িত্ব নিয়ে এত বড় একটি সংগঠন চালাচ্ছে। এখানেই আমার বক্তব্য শেষ করব। আমি আগেই বলেছি যে এই সম্পর্কে আমার বেশি কিছু জানা নেই। আজ 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি এই মানবাধিকার দিবসটি উদযাপনের জন্য। আশা করব আপনাদের সহযোগিতায় এবং যারা প্রধান দায়িত্বে রয়েছেন তাদের উদ্যোগে প্রতি বছর আমরা এই দিনটি এত সুন্দরভাবে পালন করতে পারি। সাংবিধানিক অধিকার রয়েছে যেটা সুপ্রিম কোর্টের হাতে। যখন এই 5টি অধিকারকে কন্ট্রোল করে একমাত্র সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল। তেমনি করে আমাদের এই নিয়ম নীতি মেনে চলতে হবে। যেমন সমতার অধিকার, প্রত্যেককে সমান অধিকার দেওয়া হয়েছে। যদি কোনো মানুষের কোনো বড় ছোট নেই, দেখা গেল যে একটা জায়গায় একটা ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে একটা দেওয়াল দেওয়া আছে, হয়তো দেখা গেল দেওয়ালের একটু উঁচু একটা লোক আছে, সে দেখতে পাচ্ছে, তার চেয়ে নিচু একটা লোক আছে, সে দেখতে পাচ্ছে। বাচ্চা, শিশু, আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে সে অধিকার পেয়ে আসছে, তার মানবিক অধিকার। যেহেতু সে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে যা কিছু পেয়েছে সেটা তার অধিকার। অধিকার সম্বন্ধে আর একটু বলবো, যেমন স্কুল, কলেজ, হসপিটাল, সরকারি কোনো প্রতিষ্ঠান, সেখানে কোনো অনুষ্ঠান, কোনো সাংস্কৃতিক কোনো কিছু হতে পারে না, যেহেতু এগুলো মানবাধিকার অধিকারের বাইরে পড়ে। তেমনি করে আমাদের অনেক কিছু জানার বিষয় আছে, আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝতে পারি না। এই জন্য আমাদের সেই নিয়ম কারণ এগুলো মেনে চলার জন্যই আমাদের এই মানবাধিকার সংগঠন, আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই জন্য আমি আরও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। নমস্কার। হ্যালো, এখানে উপস্থিত আমার বড় দিদি, যে দেখেই বুঝতে পারছি দিদি মুখটা আমার চেনা চেনা, আমার দাদা আছে, আমার অনেক দিদিরা অনেক দিন থেকে হিউম্যান রাইটসে যারা কাজ করছে। আমিও অনেক দিন থেকে যুক্ত আছি, কিন্তু সেরকম সক্রিয়ভাবে আমি হয়তো কাজ করতে পারিনি দাদার সঙ্গে। তো
তো সবাইকে আমার বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। আজকে যে হিউম্যান রাইটসের এই যে আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঘোষণা করলো, আমি তার জন্যে সমস্ত উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্টের যত দিদিরা আছে, আমার দাদা দিদি সকলকে আমার প্রণাম, আন্তরিক অভিনন্দন। এবং এই যে এত বড় একটা দায়িত্ব আমাকে দিতে চলেছে, আমি জানি না আমি কতটুকু এই দায়িত্ব পালন করতে পারবো। এই দায়িত্ব পালন করতে হলে আপনাদের সকলের সহযোগিতা। হ্যালো, আমি জ্যোতি ঘরামি, আমি আব্দুলপুর থেকে বলছি। আমি ডিস্ট্রিক্টের বোর্ড মেম্বার। আর আপনারা যে এখানে সবাই এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর এখানে যারা বড় আছে তাদেরকেও ধন্যবাদ, কারণ এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। আপনাদের সবাইকে দেখেও আমার খুব ভালো লাগছে, কারণ আমি এখানে বেশি কিছু জানি না আর বেশি কিছু বলবোও না। এটুকু বলে আমি শেষ করছি।